মানুষের থেকে যতটা আমি খারাপ মন্তব্য পাইছি, যতটা আমাকে মানে গালিগালাজ করছে এই মসজিদে ঢুকানে, ওই দুঃখটা আমার টোটালে নাই। কেন নাই? আসসালামু আলাইকুম। এই মসজিদটা আপনাদের এখানে যে কত মানুষের আশা এবং কত মানুষের ভালোবাসা জড়ানো আছে সেটা আপনারা জানেন না। আমরা যে মসজিদটা টাইলস, আল্লাহ পাকের শুকরিয়া, আগামীকালকে চলে আসবে। আমাদের ইন টোটাল বাজেট ছিল আগে 400 ফিট, এখন আমাদের বাজেট হয়ে গেছে 500 ফিট। তো 500 ফিট টাইলস লাগবে। আমরা তারপরে মসজিদের টাইলস হবে, আস্তে আস্তে সবকিছু হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন, যেভাবে আছেন এইভাবে পাশে থাকবেন। আপনাদের পাশে থাকাটা খুবই জরুরি আমাদের কাছে। কারণ কি, আপনারা না থাকলে এই মসজিদটা আমি পরিপূর্ণভাবে করতে পারবো না। আমার লক্ষ ভাই ও বোনেরা আছেন যাদের দৃষ্টি কামনা করতেছি আমি। কারণ কত কাজ দেখেন, এই উপরে কাজ বাকি আছে, টাইলস যতটুক আমি সামর্থ্য আছে ততটুকু অনুযায়ী আমি কাজ করতেছি। গ্লাসের কাজ আছে, অনেক অনেক কাজ বাকি আছে। একদম পাহাড়ের নিলিবিলি একটা পরিবেশ, একটা আল্লাহর ঘর। এখানে যারা বসবাস করে তারা খুবই সহজ সরল, তাদের ভিতরে হিংসা অহংকার নাই। সেটা তো দেখছেন এর আগের ভিডিওতে, যে আমার 2টা ছেলে, আপনারা যাকে নিয়ে আমাকে অনেক বাজে মন্তব্য করছেন। হুমায়রা আমার সাথে বসে, আমার সাথে এখানে আসি দেখি উনি ভিডিও করি, ভাইরাল করে আমার এই মসজিদটা তৈরি করে দিছে। আমার অনেক অনেক ওনার কাছে হুমায়রার অনেক অনেক ধন্যবাদ দিলাম। আর বিদেশি যেতারা নাকি ভাই বোনেরা যেতারা নাকি সাহায্য করছে, ওনারালাই অনেক অনেক দেশীয় আছে, বাংলাদেশ থেকে বেশি দোয়া করতে আছে। ওইখানে তো আমি বেশি বেশি আমার মসজিদে প্রতি শুক্রবারে প্রতি টাইমের মাঝে আমরা এই দোয়া করতে আছি। আর এই মসজিদের যেই সব অন্য সকল বাকি আছে, ইনশাল্লাহ আশা করি অন্যরা দেখি যদি সফলন করি। কতটুকু লাগবে? মেহরাবের জন্য লাগবে 40 ফিট। মেহরামের জন্য 40 ফিট, মেহরাবের জন্য 40 ফিট। আর মেইন ফ্লোরের জন্য লাগবে আপনার 400 ফিট। 400 ফিট বলছিলেন, মানে এখন আরো 80 ফিট বেড়ে গেছে। এটাই আছে, 400 ফিট এটা আছে। দেখেন, আসসালামু আলাইকুম ভাইয়ারা। দেখেন, অনেকে আমাকে বাজে মন্তব্য করতে পারেন যে আমি আবার মসজিদে ঢুকছি আপনাদের খারাপ কথাগুলো শোনার পরও। তো এই মসজিদটাই আমরা আগামীকাল ইনশাল্লাহ আমরা টাইলস নিয়ে ঢুকবো। তো এখন এই যে মসজিদে আমরা যে অর্থগুলো আমাদের প্রবাসী দেশি অনেক ভাইরা, প্রবাসী ভাইরা, আমাদের এই সাতখানিয়া রাস্তার মাথায় একজন ভাই আছেন, উনিও আমাদেরকে টাকা অনেকজনই আমাদেরকে যে অর্থ দিচ্ছেন। একজন চট্টগ্রামের আমার একজন মামা, সে ইসের জন্য মেম্বারের জন্য টাকা 20,000 দিছে বলছি। আজকে আবার সে আরো 20,000 টাকা পাঠাইছে এবং বলছে আরো 15,000 টাকা পাঠাবে। মোট 5-15,000 টাকা সে আমাকে দিচ্ছে। আমাদের চট্টগ্রাম চাকতায় বাড়ি, ওই চাচার ওনার ওয়াইফ মারা গেছে। তো এখন সবগুলা যে অর্থগুলো আমি ইসুফ ভাই, আমি আপনাকে পার্ট পার্ট হিসাব দিব। এই পর্যন্ত মাইকে, দরজায় আর খাটিয়াতে ঢুকছে 53-54,000 টাকা ঢুকছে, তাই না? এখন বাকি আছে আমরা টাইলস, হ্যাঁ মিম্বারও আমরা অলরেডি বানাইতে দিয়ে ফেলছি। মিম্বারও আসতেছে আপনার 20 তারিখে। আপনাদের বেতন কত পড়বে? আমাদের বেতন আসলে আমরা তো এরকম বেতন হিসেবে কাজ করি না, এটা স্কয়ার হিসেবে কাজ করি। জি, স্কয়ার হিসেবে করি, ঠিয়াও করি। যেহেতু মসজিদের কাজ, এটা আপনার যতটা পারি কমাই করব। এমনি একটু আইডিয়া দেন আমাদেরকে। আইডিয়া আপনার প্রায় 9 থেকে 10,000 টাকা আসবে। 9 থেকে 10,000 টাকা শুধু মানে মজুরি আসবে? হ্যাঁ, ফিটিং এর টাকা আসবে। ফিটিং এর টাকা আসবে, মানে মসজিদের কাজ বলে মানে ছাড় নাই। 9 থেকে 10,000 ছাড় আছে না যে তা না, যেটা আসবে ফিক্সড বলেন কত হলে পারবেন? এখন আমি আপনাকে ফিক্সড, আপনারা মাল আনবেন, তারপর আমি কাজ করলে ফিক্সড হইতে গেলে আমার থেকে না, আমার একটু দেন যেহেতু আইডিয়া দিছি, আপনি আইডিয়ার কথা যেহেতু আমি আপনাকে আইডিয়া দিছি 9 থেকে 10,000 টাকা। এর কম হবে, বেশি হবে না। না, সেটা কেন বলতে দেখেন, একটু দাঁড়ান চাচা। যেহেতু আমার এই যে ক্যামেরা চলতেছে, হ্যাঁ, আপনার কথাগুলো রেকর্ডিং হচ্ছে। এই মসজিদটা আমার লক্ষ ভাই বোন মিলে আমরা করতেছি, এখানে সবাই অংশীদার, বুঝছেন? এই যে আল্লাহর ঘর, অবহেলিত একটা ঘর, আমাদের হাতের ছোঁয়ায় আল্লাহ চাচ্ছে এটা সুন্দর হোক। তো আমরা চাচ্ছি যে আমার ডাকে যে আমার লক্ষ ভাই বোনরা সাড়া দিবে, এটা আমি কখনো কল্পনা করিনি, বুঝছেন? এত অল্পতে এই মসজিদের যে পূর্ণতা পাচ্ছে, হ্যাঁ। তো এই জিনিসগুলো সবার জানার অধিকার আছে। আমি তাদের টাকাগুলা আমি হুমায়রাকে তারা বিশ্বাস করে দিচ্ছে। ফিক্সড কত হলে? 8,000 টাকার ভিতরে। 8,000 টাকা মানে 3 দিন লাগবে। 3 দিনের মধ্যে কমপ্লিট হবে, 8,000 টাকা লাগবে।
জি ফুটিং ফুটিং কি আপনারা আনবেন? সব আপনাদের, শুধু টাইলস আর সিমেন্ট আমাদের। শুধু টাইলস সিমেন্ট যা লাগে আর কি, জি। মাল যা লাগে আপনারা দিবেন। আচ্ছা। আর আমাদের ফিটিং এর জন্য যা লাগে আমরা নিয়ে আসব। আচ্ছা, বুঝতে পারছি। আমার উপরে ভরসা করে আমানতটা দিচ্ছে, এই আমানত পাট পাট আমাকে হিসাব তো আপনাদেরকে বুঝাই দিতে হবে, দিতে হবে না? এই যে এই পর্যন্ত ধরেন আমাদের কি কি ঢুকছে, কি কি করতেছি, সবগুলাই হিসাব আপনারা আমার থেকে নিবেন। এই যে আমাদের যে কাজগুলা, এগুলাতে কি আপনার কোনো কিছু বলার আছে? না, আমরা তো আসলে শুকরিয়া করে করতে পারবো না যে আমরা যে এই অল্পটুকুতে এতটুকু হয়ে যাবে আমাদের মসজিদটা, অবহেলিত একটা মসজিদ। আমাদের এই ইয়াও ছিল না, নামাজের একটা মাইকও নষ্ট ছিল, এমনকি জুমাবারে ওই ওয়াজ করতে পারে না হুজুরা। আর ফ্যানের বিদ্যুতের সমস্যা ছিল, সব মোটামুটি সব আইপিএসও হয়ে যাবে, আইপিএসও হয়ে যাবে, চলে যাবে আইপিএস। আমাদের আরো একটা বড় বিষয় হচ্ছে যে হাইকেটা, হ্যাঁ এটা আসলে সবাই একটু আনন্দিত, যারা মুসল্লিরা আসে সবাই। জি, মানে খাইটেটা এটা কিন্তু তাৎক্ষণিকভাবে আমার মনে হয়েছে কি জানেন, যে এটা জানি না কে আগে উঠবে, হয়তো আমি উঠতে পারি। এই খাইটটা কার জন্য আগে বরাদ্দ করছে আল্লাহই জানে। তো এটা আমার মনে হয়েছিল যে এই এলাকার সবচেয়ে প্রয়োজন এই খাইটটা। হ্যাঁ, আমি প্রথম যেদিন ভিডিও নিচ্ছিলাম আপনার সামনে, আপনাকে বলছিলাম যে আল্লাহর ঘর আল্লাহ কখনো ফেলে রাখবে না। আর আমি হুমায়রার ডাকে আমার যে লক্ষ্য ভাই বোন সাড়া দিবে একটা মসজিদের জন্য, এটা আমার মানুষের থেকে যতটা আমি খারাপ মন্তব্য পাইছি, যতটা আমাকে মানে গালিগালাজ করছে এই মসজিদে ঢুকানে, ওই দুঃখটা আমার টোটালে নাই। কেন নাই? যে আমি মসজিদের জন্য যদি গালি না, আমাকে যদি চড়ও খেতে হয় আমার কষ্ট হবে না। হ্যাঁ, তো এই অল্প দিনের মধ্যে মাস 4 মাসও হয় নাই যে আমরা এই মসজিদটাকে পরিপূর্ণ করছি। আমি না, আপনারা এসে করেন। আমি মেয়ে হয়ে যদি আপনাদের প্রবলেম হয়, আপনারা পুরুষ হয়ে আপনারা এসে করেন। এরকম হাজার হাজার মসজিদ পড়ে আছে, এটা আমি দেখছি। মানে মেহরামের ভিতরে যে টাইলস গুলা, এটা আমি নিজেই পছন্দ করে দিব। ফ্লোরেরটা যাই হোক, কিন্তু মেহরামের ভিতরে আল্লাহর ঘরতে আচ্ছা আরেকজনে 1000 টাকা দিছে না? যাক, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। ঠিক আছে ভাই, আমরা আগামী কালকে আপনার টাইলস নিয়ে আপনাকে নক দিব। আপনার কখন থেকে কাজ ধরতে আমরা ফোনে জানাই দিব। হ্যাঁ, আসসালামু আলাইকুম।